গ্রামের মানুষদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে রাজ্য সরকার এবার পশুপালনের ওপর বিশেষ জোর দিচ্ছে। এই উদ্যোগের অঙ্গ হিসেবে সোমবার নদিয়ার চাকদহ পঞ্চায়েত সমিতি দপ্তর থেকে 3টি গ্রাম এবং পঞ্চায়েত এলাকার 4টি স্বনির্ভর গোষ্ঠীর হাতে পোল্ট্রি ফার্ম তৈরির লক্ষ্যে মুরগির বাচ্চা ও তাদের প্রতিপালনের জন্য খাদ্য তুলে দিল প্রাণী সম্পদ বিভাগ। সোমবার দুপুরে চাকদহ বিডিও অফিস প্রাঙ্গণে এই বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। চাকদহ পঞ্চায়েত সমিতির প্রাণী সম্পদ বিভাগের পক্ষ থেকে এই মুরগির বাচ্চাগুলি স্বনির্ভর গোষ্ঠীগুলির হাতে তুলে দেওয়া হয়। পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, সাধারণ মানুষকে স্বাবলম্বী করে তুলতে এই ধরনের উদ্যোগ আগামী দিনেও নেওয়া হবে। এই কর্মসূচি এলাকার বহু মানুষের আর্থিক অবস্থার উন্নতিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয়রা। স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগে খুশি হয়েছেন এবং ভবিষ্যতে আরও সহায়তার আশ্বাস পেয়েছেন প্রশাসনের তরফ থেকে। সুদীপ বিশ্বাসের রিপোর্ট, নির্ভীক বার্তা। পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে প্রাণী সম্পদ দপ্তর এবং এসএইচজি মেল সংগঠনের এই সরকারি দপ্তরের পক্ষ থেকে কনভার্জেন্স মোডে সেলফ হেল্প গ্রুপদেরকে পোলট্রি বা মুরগির বাচ্চা দেওয়া হচ্ছে এবং এই মুরগির বাচ্চাগুলো প্রত্যেকটা গ্রুপকে 250 করে দেওয়া হচ্ছে। আজকে 3টি গ্রাম পঞ্চায়েত হবে, চাদুরা 1 নম্বর গ্রাম পঞ্চায়েত থেকে 2টো এসএইচজিকে এবং দেউলি আর হিংনারা গ্রাম পঞ্চায়েত থেকে এই হিংনারা দুর্গা গ্রাম পঞ্চায়েত থেকে 1টি করে গ্রুপকে আজকে মুরগি বাচ্চা দেওয়া হলো। এরকমভাবে আজকে আমরা 4টে গোষ্ঠীকে 600 কেজি করে মুরগির খাবার দেওয়া হলো এবং পরবর্তী পর্যায়ে এরা যখন ডিম পাড়ার সিজন আসবে তখন এদেরকে আবার খাবার সরবরাহ করা হবে সরকারি উদ্যোগ দপ্তর থেকে। আমরা চাইছি যে আপনার গ্রামগঞ্জের মহিলারা যারা আর্থিকভাবে পিছিয়ে আছেন তারা মুরগি পালনে অংশগ্রহণ করুন, তারা ডিম এবং মাংস দুটোই উৎপাদন করুন এবং তাদের আর্থিক সমৃদ্ধি ঘটায়। এর পাশাপাশি তাদেরকে একটা প্রশিক্ষণ দেওয়া হয়েছে যাতে এই মুরগি বাচ্চাগুলোকে সুস্থভাবে লালন পালন করতে পারে এবং পরবর্তীকালে আমরা আরও 12,000 মুরগি বাচ্চা ডিস্ট্রিবিউশন করব এই দপ্তরের মাধ্যমে, এই যৌথ কনভার্জেন্সে। আপনার নাম পরিচয়? ভিডিও চাকদা শ্রী সংগ্রাম কৃষ্ণ মন্ডল।